আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। আত্মীয় স্বজন আসিবে মুখ না দেখিবে, ফিরে চলে যাবে বন্ধুরে ভালোবাসা, সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, যেদিন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কানিবে কানে তুমি শুনিবে, মুখে কথা বলা উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্তনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে। আল্লাহু আকবার। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজ থেকে উলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুত্তাকিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সলেহা মমিনা প্রাণ প্রিয় রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তারে হাবিব তারে দুরুদ তাজদারে মাদানী নবী কুরশের বলি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদেরকে বায়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো।
আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে এই যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনাদেরকে আমি মধ্যে মধ্যে কিছু কোশ্চেন করব, আপনারা সকলে আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলবেন। ভাই বাংলা ভাষা আপনারা বুঝেন না নাকি? ভাই আমার সঙ্গে কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনারা আমার সঙ্গে কথা বলবেন, জোরে কথা বলবেন। তো আমি সর্বপ্রথমে আপনাদের একটা কোশ্চেন করি। ধরেন দিনের বেলাতে আমরা রাস্তা দিয়ে আমরা চলবো, দিনের বেলাতে আমরা রাস্তাতে চলবো। রাস্তায় চলতে গেলে পরে দিনের বেলাতে সূর্যের আলোতে, দিনের আলোতে আমরা রাস্তায় হাঁটলে পারে কোথায় নিচা আছে, কোথায় উঁচু আছে, কোথায় পুকুর আছে, কোথায় নদী আছে, কোথায় কোন জায়গা কোন খারাপ আছে আমরা সবাই বুঝতে পারবো। পারবো কি পারবো না? দিনের বেলায় চলতে গেলে পারে, রাস্তায় চললে পারে আমরা বুঝতে পারবো ওখানে নিচু জায়গা আছে, উঁচু জায়গা আছে, ওখানে কাদা আছে, ওখানে পানি আছে, আমরা সবাই বুঝতে পারবো। আপনারা কথা বলুন, যদি রাত্রি বেলাতে, যদি অন্ধকারে যদি আপনি আমি যদি হাঁটি, কোথায় নিচু জায়গা, কোথায় উঁচু জায়গা, কোথায় পুকুর, কোথায় নদী, আমরা কি কেউ বুঝতে পারবো? কথা বলেন, জোরে কথা বলেন। আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? রাত্রে আলো নাই গো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাসদাইন, আমি আল্লাহ মানুষকে দুইখানা পথ দেখিয়েছি। কয়খানা পথ? কয়খানা পথ ভাই কথা বলুন, কয়খানা পথ? দুইখানা পথ আমি আল্লাহ মানুষকে দেখিয়েছি। একখানা পথ হচ্ছে জান্নাতের পথ, আর একখানা পথ হচ্ছে জাহান্নামের পথ। বুঝতে পারছেন? আপনার মনে প্রশ্ন জাগবে কি আল্লাহ আমাকে মাফ করবে না? না, আল্লাহ অবশ্যই আগের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। তার সত্ত্বে আল্লাহর রাসূল দিনে 112 বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। কিন্তু আমরা হাতে গুনাহ করেছি চলতে। আপনারা সকলে আল্লাহর নিকটে তওবা করুন। যারা আপনারা সুদ খাচ্ছেন, লটারি খাচ্ছেন, আপনারা আল্লাহর নিকটে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আমার বান্দা বান্দীরা, যারা তোমরা গুনাহ করেছো, তোমরা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে, আল্লাহর দয়া হতে তোমরা কেউ দূরে সরে যাবে না। কিন্তু বন্ধু আমার, আমরা জানতে শিখ করতে পারছি না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা যদি দিনের বেলাতে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, যদি কোনো বান্দা যদি আল্লাহর নিকটে যদি ক্ষমা চাইতে পারে, ইস্তেগফার চাইতে পারে, দুনিয়াতে যে কোনো গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, সাগীরা গুনাহ করেছে, ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, তো আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার দয়া থেকে কেউ দূরে সরে যাবে না, যাবে না। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাত্রি বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার হাতটা এইরূপ ভাবে বাড়িয়ে দেন। ক্ষমার হাতটা আল্লাহ, অন্যায় করেছো, চুরি করেছো, দাড়ি মেরেছো, বাটপারি করেছো, গীবত করেছো, যে কোনো গুনাহ করো না কেন, আমি আল্লাহর নিকটে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। বড় দয়াশীল আল্লাহ, কত মাকাম দেনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। লেকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রি বেলাতে আল্লাহ বান্দার জন্য এই ক্ষমার হাতটা এই রূপ ভাবে বাড়িয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, ওরে দিনের পাপীরা, যারা তোমরা দিনে পাপ করেছো, যারা দিনে অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, শরাব পান করেছো, তোমরা মদ পান করেছো, তোমরা আমি আল্লাহর নিকটে এসো, দুইখান হাত তুলে যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমার কোনো
চিন্তা রবে না, রবে না। বিশ্বনবী বলেছেন আবার দিনের বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাতটা, পবিত্র হাতটা বাড়িয়ে দেন, জমিনের দিকে বানিয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন, ওরে আমার বান্দা বান্দেরা, ওরে রাতের পাপী রে, যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছ, জেনা করেছ, ব্যভিচার করেছ, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছ, অন্যায় করেছ, খারাপ কাজ করেছ, ওরে দিনের পাপী রে, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে, রাত্রি 12টা 1টার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আসমানে এসে আল্লাহ বলতে থাকে, কে আমার কাছে কি চাই, কে আমার কাছে কি চায়, আমি আল্লাহ তাকে সেইটাই আমি দান করব। কে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। বিশ্বনবী বলছে, শুনে নাও, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ভাবে বান্দাদেরকে আল্লাহ বলতে থাকবেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলে আল কুরআন, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না। তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। এই জন্য নবীজি বলছেন, দিনের বেলাতে তোমরা আল্লাহর নিকটে তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে যদি বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে, তো বিশ্বনবী বলেছেন আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদত তিনি এত বেশি খুশি হন না। চলো মরুভূমিতে অনেক দূর যাচ্ছিল, এমন সময় যেতে 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 সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়লো। সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে একটা গাছের তলাতে হিলান দিল, আর হিলাল দেওয়া মাত্রই সেই ব্যক্তির ঘুম চলে এলো। ঘুম পারতে 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 যখন তার ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখছে তার শহরে নাই ঘর, তার খাবার খাদ্য পানি কিছু নাই, খুব অনেক দূরকার পথ, অনেক দূরকার পথ। যদি খাবার না পায়, পানি না পায়, সে না খেয়ে মারা যাবে। দেখছে তার শহরে তার খাবার, তার পানি, তার খাদ্য ইত্যাদি জিনিস তার চোখের সামনে। তখন সে লাফিয়ে উঠে সে শহরের লাগামটা ধরে আনন্দতে খুশিতে আল্লাহকে বলে ফেললো, রব্বুল আলামিন
আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তার চাইতে অধিক অধিক পরিমাণে আমি রব বেশি খুশি হয়। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর নিকটে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে আমাদের কোনো চিন্তা রবে না, রবে না। বুঝার পরে অনুতপ্ত হওয়ার পরে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হন না। এই কারণে ভাই বন্ধু, আপনি গুনাহ করেছেন, আপনি খারাপ কাজ করছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, মাপ চান। আপনি কি গুনাহ করেছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি জানো না আমার দয়া করে জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহর নিকটে 100টি দয়ার রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহর কাছে 100টি দয়ার রহমত রয়েছে, তার মধ্যে থেকে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে, গোটা পৃথিবীর যত জীব মাখলুক আত্মা রয়েছে, তামাম পৃথিবীর মানুষ জিন প্রাণী যতগুলো জিনিস রয়েছে মাখলুকের মধ্যে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর মানুষের ভিতরে বন্টন করে দিয়েছি। এই কারণে মা কত সন্তানকে মহব্বত করে, মা কত সন্তানকে ভালোবাসে, বাবা কত সন্তানকে ভালোবাসে, গরু কত তার বাচ্চাকে ভালোবাসে, জীব বেদা ছেটে ছেটে তার বাচ্চাকে আদর করে, ভালোবাসে, ময়া করে, প্রেম মহব্বত দেয়। তো আমার আল্লাহ বলছে, বান্দা রে আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে, আর আমি আল্লাহর কাছে 99টি দয়া আমি নিজের কাছে রেখে দিয়েছি। আমি বড় দয়ালু, আমি বড় ক্ষমা করনেওয়ালা, আমি বড় মাকাম দেনেওয়ালা। আল্লাহ বলছেন আমার এত দয়া বান্দা, তুমি যে কোনো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ করে নাই, পৃথিবীতে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর বিধানকে কোনোদিন সে মানে নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি এমন কোনো পাপ করে নাই। সে সমস্ত পাপ করেছে, চুরি করেছে, সে সুদ খেয়েছে, জিনা করেছে, মার্ডার করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে বন্ধু রে, সেই লোক সমস্ত গুনাহ করেছে, সমস্ত পাপ করেছে। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর দয়া তার ভিতরে এসে গেল, আল্লাহর ভয় সেই ব্যক্তির ভিতরে ঢুকে গেল। আমি এত গুনাহ করেছি, এতগুলো পাপ করেছি, আমি খুন করেছি, ইত্যাদি অনেকগুলো পাপ করেছে, আল্লাহ আমাকে মাফ করবে না। যদি আল্লাহ যদি আমাকে ধরতে পারে নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। অতএব আমি একটা বুদ্ধি করে যাতে আল্লাহ আমাকে যেন ধরতে না পারে। সেই ব্যক্তি তার পরিবারের পরিজনকে, ছেলেদেরকে বলল, ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো, যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব, তার বেটাকে দেখে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার বেটা, যখন আমি মারা যাব পৃথিবীর জমিন থেকে, যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, বেটারে আমার একটা উপদেশ মনে রাখবে, আমার একটা আদেশ মনে রাখবে, যখন আমি মারা যাব আমার লাশটাকে সমুদ্রের তীরে তোমরা ঘাড়ে করে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে, পুড়িয়ে ছাই করে দিবে। এমন ভাবে তোমরা পুড়িয়ে ছাই করবে, অনিসফাউ ফিল বাররে অনিসফাউ ফিল বাহরে, বেটা রে সেই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ জমিনে ছিটিয়ে দিবে, আর এক ভাগ সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো
রে মন কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোন দিন ফুরাইয়া যাবে, কোন দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গি যাবে তোমার রঙ্গের মেলা, কার দিবা তুমি জোরে দম, কার দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা কুন্দন সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে একটু মেহেরবানি করে ভাই আপনারা বসুন, একটু আপনারা চেপে চেপে আসুন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু চেপে চেপে আসুন ভাই, ভাই বাবজি আপনি একটু সকলে মিলে চেপে আসুন, আর যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে আপনি একটু মেহেরবানি করে একটু সামনে আপনারা বসুন। আচ্ছা তো ভাই একটু সামনে বসুন, বসুন। তাহলে দেখেন একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ নেকি আমল কোনোদিন সেই ব্যক্তি করে রেখো, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি এমন কোনো পাপ ছিল না যে সে এমন কোনো পাপ করে নাই, পৃথিবীতে যে কোনো পাপ করেছে, চুরি বলেন, বাটপারি বলেন, রাহাজানি বলেন, রেপ বলেন, ধর্ষণ, যখন আমি মারা যাব পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা আমার উপদেশ মনে রাখবে, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আর পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে তোমরা আমাকে সে ছাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে আর এক ভাগ তোমরা সমুদ্রতে ভাসিয়ে দিবে। বন্ধু আমার, সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলেরা ঠিক তার বাপের আদেশ পালন করল। যখন সেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটারা তার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে এলো। সমুদ্রের তীরে নিয়ে আসার পরে তার বাপ বলেছিল, বেটা রে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। ঠিক সেই তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, এবং সে ছাই দুই ভাবে বিভক্ত করলো, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল আর একবার সমুদ্রেতে ভাসিয়ে দিল। ঠিক সেই রকম সেম তার বেটা তার বাপ তার ছেলেদেরকে যে আদেশ করে গেছিল তার আদেশ পালন করেছে। এমন তো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে উঠিয়ে বলবে, ওরে আব্দুল সাত্তার, ওরে আব্দুল গাফফার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন তোমরা করে গেছিলে, কেন তোমার বেটাদেরকে এইরূপ আদেশ কেন করে গেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ওগো আমার পালন করোটা, আমার ভিতরে তোমার ভয় ঢুকে গেছিল, আমার ভিতরে তোমার জাহান্নামের ভয় ঢুকে গেছিল, আমার দিলের ভিতরে সেই কবরের ভয় ঢুকে গেছিল। রব্বুল আলামিন, এই কারণে আমার ছেলেদেরকে এইরকম কাজ আমি করতে বলেছিলাম।
দিলাম। আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি তো জানো না আমার কত দয়া, আমার কত মহব্বত, আমার কত মায়া, আমার কত দয়া বান্দা তুমি জানো না, জানো না। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এবং তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে আমরা বলি সুবহানাল্লাহ। দেখেন সেই ব্যক্তি দেখেন এত পাপ করেছিল, তার ভিতরে শুধু আল্লাহ মারো। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আপনার না খেয়ে এসছেন, আপনার কোনো কথা আওয়াজ হচ্ছে না, আগুন জোরে আপনার তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ভেঙে পড়বে, সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহর নবী আরে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় অট্টালিকা বানাতে পারবো। মমতা ঘর দিয়েছে, এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তোমার জায়গায় দিই। মমতা ঘর দিয়ে কত বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো। তো আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ও যুবক ভাইরা, নামাজে দাঁড়িয়ে যাবে, গভীর রাত্রে আল্লাহর নিকটে দুই কান হাত তুলে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো অনেক গুনাহ করে ফেলেছে, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন মানুষ তার পাপের কারণে জাহান্নামে যাবে না, তবে জাহান্নামে কেন যাবে? তো নবীজি বলছেন জাহান্নামে ওই কারণে যাবে অলসতা করার জন্য এবং আল্লাহর কাছে তওবা করেনি, মাফ চাইনি, ক্ষমা চাইনি, এই কারণে মানুষ কি আল্লাহ জাহান্নামে যাবে, জাহান্নামে। এই কারণে কে একজন দিয়েছে, কোন দিনে ভাই দিয়েছেন, মানে কয়েকটা গজাল শোনার জন্য। তো বেশি গজাল বলছি জানছেন, যার সাথে বেশি গজাল বলছে তো ফোন করছে, আমাকে ফোন করছে, মৌলানা গজাল কেন বলছে? আমি তো ভুবনে আজ কেমনে থাকবো ঘরে, রাখিয়া আমায় আধার কবরে, নিজে নিজেই গোসল করিতাম করি জন মিলে, নীলা আমায় কাঁধে করে, নিজের নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে, যা শরম হয় না তাদের চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সকলে দোয়া করবেন এবং আমার আব্বা অনেক অসুস্থ হয়ে আছেন, এখন আমার আব্বার জন্য একটু সকলে দোয়া করবেন। অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন আমার আম্মা এবং আমার আব্বাও দুজনেই অসুস্থ হয়ে আছেন, একটু সকলে দোয়া করবেন। মুসাফির মানুষ, আপনার কাছে আমি দোয়া চাই, একটু সকলে দোয়া করবেন। আর আমার নামটা মনে রাখবেন, হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ, হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ। আমি এখান থেকে বিদায় মানতে দিন গেল মাস গেল, দিন গেল মাস গেল, বছর ফুরিয়ে গেল। আমাদের যত নামাজ পড়ি না হয়তো ধৈর্য ধারণ করে আপনারা একটু বসে থাকেন, রাত্রি ঠান্ডা নেই, অনেক কম আছে। আর প্রধান বক্তা তো আসেনি, আমরা ওনার মূল্যবান বক্তব্য হাদিস কোরআনের কথা শুনবো, শোনার পরে আমরা এখান থেকে আছে লোক বাইরে পেছনে দাঁড়িয়েছে। এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এইদিকে উত্তর সাইডে লোক দাঁড়িয়ে আছে কেন? তো কোন মানে হলো এটা? দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন ওখানে, বসেন বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না।
বলছি দাঁড়িয়ে থাকবেন না, হয় বসার জায়গা পাচ্ছে না, তাদেরকে বসার ব্যবস্থা করে দিন, সামনে জায়গাটা পূরণ করে নিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله من الشيطان الرجيم